আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা দেখছেন টিস্টেক টিভি। আজ আমরা চতুর্থ শ্রেণীর কাজলা দিদি যে নামে একটি কবিতা রয়েছে সেই কবিতার আপনি আলোচনা করব। আমার বাংলা বই চতুর্থ শ্রেণী নতুন সংযোজন করা হয়েছে কাজলা দিদি। আমরা পার্ট নাম্বার 12 এখান থেকে আজকে কবিতার আবৃত্তি করব এবং কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আশা করছি সমস্ত ভিডিও ধরে আপনারা আমার সঙ্গে থাকবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবার আগে অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি আসলে বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। কাজলা দিদি যতীন্দ্র মোহন বাগচি। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছের কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কোথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মাস নে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিসনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে 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 ঝাড়ে, লেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। সুপ্রিয় শিক্ষার্থী, যতীন্দ্রমোহন বাগচির খুবই একটি অসাধারণ কবিতা। এই কবিতাটি আমরাও ছোটবেলায় পড়েছি। খুবই অসাধারণ কবিতা। আমি কবিতা আবার পড়ছি, আপনারা যারা এখনো পড়েনি তারা আমার সঙ্গে ঠোঁট মিলাতে পারেন। কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছের কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কোথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমি যদি লুকিয়ে গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মাস নেমা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলটি লুকিয়ে থাকে, তৃষ্ণা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, লেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাজ্য হলো মাগো আমার কাজলা দিদি কই। সুপ্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। এখানে কাজলা দিদি ছিল একটা ছোট মেয়ের। সেই কাজলা দিদি সঙ্গে ছোট মেয়েটি খেলতো। হঠাৎ করে কাজটি হারিয়ে গিয়েছে, অর্থাৎ কাজলা দিদি মারা গিয়েছে। যার জন্যে সে তো মায়ের কাছে বারবার আবদার করছে যে আমার বোনটি কোথায় গেছে, আমার দিদি কোথায় গিয়েছে। কিন্তু অভাগা মা সেই কষ্ট বুকে চেপে ধরে তিনি কোনো কথা বলেন না, আঁচল দিয়ে মুখ ঢেকে রাখে। এখানে ছোট মেয়েটা বলছে তার পুতুল বিয়ে হবে, নতুন ঘর সাজিয়েছে, তারপরে নেবুর তলে
আপনার শিউলি গাছের তলে ঘাস উঠেছে, তারপরে বুলবুলিটি সেই তাদের ফাঁকে ফাঁকে সেই খেলা করছে। এক রোমান্টিক মুহূর্ত সেই সময় ডিজিকে না পেলে আসলে ছোট বোনটির ঘুম আসে না। তাই সে বারবার মায়ের কাছে জিজ্ঞেস করছে, মা আমার কাজলা দিদি কোথায় গিয়েছে, কিন্তু মা কোনো কথার উত্তর দিতে চাচ্ছে না। এখন আমরা শব্দগুলো জেনে নিব। দেখেন, জোনাই মানে হচ্ছে জোনাকি পোকা, তাই তো সেজন্য, নেবু হচ্ছে লেবু, ভুঁই চাপা এক ধরনের ফুল, মারানো হত্যা পা দিয়ে পিষে দেওয়া, শ্লোক মানে শ্লোক ছোট গল্প, ছোট ছড়া। ছোট বোনটি সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি, দিয়েছে ওদের জন্য তাদের ছেড়ে চলে গেছে। ছোট বোনটি তা জানে না, বোঝে না। প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন সে আসে না, তা জানতে চায় তার মায়ের কাছে। মা উত্তর দিতে পারে না, মুখ লুকিয়ে শুধু কাঁদেন। আমি যেটার মূল ভাবটা আগে বললাম, সেই মূল ভাবটা এখানে লেখা আছে। তারপর দেখেন, কবি থেকে মিল শব্দ খুঁজে বের করি। এটা আপনাদেরকে পড়ে পড়ে বের করতে হবে। কিছু শব্দ আছে, দেখেন, শব্দ দিয়ে নতুন বাক্য লিখি। যেমন জোনাই, আমরা বলতে পারি নেবুর গাছের তলে জোনাই জলে। নেবু, নেবু ফলটি খেতে খুবই মজা, এটা বলতে পারি আমরা। ভুঁই চাপা, ভুঁই চাপা ফুল আমার খুব পছন্দ। মারাসনে, মারাসনে দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি তো, যে খোকা তুমি ফসল মারিও না। শ্লোক, যে আমরা তো বড় দিদি বা বড় আপার কাছ থেকে শ্লোক শুনি। তারপর থেকে মিল শব্দ, পাতা, আতা, খাতা, ছাতা, মাতা, জাতা, হাতা, ফুল, কুল, মূল, টুল, ভুল, এভাবে লিখতে পারি আমরা। ঘুম, ঘুম, ঘুষ, খুশ, মুস, এরকম। ডাকা, ডাকা, কাকা, মাকা, চাকা, এরকম। মজা, মজা, খজা, বজা, ভজা, এরকম। আমরা অনেকগুলো শব্দ লিখতে পারি। এবার আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। কাজলা দিদি কোথায় গেছে? বলতে হবে কাজলা দিদি মারা গেছে। কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে? যখন ঘুমাতে যায়, পুতুলের বিয়ে হয়, তখন ছোট বোনটির কাজের কথা বেশি মনে পড়ে। কাজের কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? যেহেতু কাজলাটি মারা গেছে, কিন্তু ছোট মেয়েটি তা বোঝে না, তার বোঝার মতো সেই জ্ঞান নাই। তাই যখন বারবার সে কথা জিজ্ঞাসা করে যে দিদি কোথায় গেছে, তখন মা কষ্ট নিয়ে আঁচল দিয়ে মুখ ঢেকে কাঁদেন। পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? কারণ ছোট মেয়েটি আগে দিদিকে সঙ্গে নিয়ে পুতুলের বিয়ে দিত, বিভিন্ন ধরনের খেলা করত, কিন্তু কিছুদিন হলো দিদি আর আসে না, তাই পুতুলের বিয়ের দিনে দিদির কথা বেশি মনে পড়ে। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে, এই কথা দিয়ে কি বোঝানো হয়েছে? অভিমানী ছোট মেয়েটি বলছে যে দিদি যেহেতু হারিয়ে গেছে, লুকিয়ে গেছে, তার ধারণা দিদি লুকিয়ে গেছে। তাই মাকে বলছে যে মা, দিদি যেহেতু লুকিয়ে গেছে, আমি যদি লুকিয়ে থাকি, তখন তুমি আমাকেও পাবে না, দিদিকেও পাবে না। তখন তুমি বুঝবে যে আসলে কেমন মজা হচ্ছে, তুমি কেন দিদির কথা বলছো না। এজন্যই অভিমান করে ছোট মেয়েটি মাকে ভয় দেখাচ্ছে। খুকি মাকে কেন ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে? কারণ ওখানে বুলবুল লুকিয়ে থাকে এবং সেই ফলটি দিদির খুব পছন্দ। যদি বুলবুলিকে কারণ ফলটি তার দিদির খুবই পছন্দ, তাই খুকি বলছে মাকে তুমি ডালিম গাছের ফলটি ছিঁড়ো না। শুভ শিক্ষার্থী, এভাবে আপনারা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। আপনারা আরো বিস্তারিত পড়ে আরটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। কবিতাটির খুকি মাকে যা যা বলেছে তা নিজের ভাষায় লিখি। সঠিক উত্তরটি বেছে নিই এবং খাতায় লিখি। কোথায় জোনাকি জলে? এই যে নেবুর তলে। বুলবুলি কোথায় লুকিয়ে থাকে? বুলবুল ডালিমের ডালে লুকিয়ে থাকে। খুকির ঘুম আসে না কেন? ঝিঝির ডাকে, লেবুর গন্ধে, ফুলের গন্ধে। তারপরে কিছু বিপদ শব্দ রয়েছে, যেমন দিন, এখানে হবে কি রাত। ঘুম, জাগা, জ্বালা, জ্বালা থেকে আনা নেভানো, নতুন, পুরাতন, উপর, নিচ। এভাবে আমরা এই বিপদ শব্দগুলো লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই কালাদেরি কবিতাটির বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি শারীরিকভাবে আপনাদের সহায়তা করার চেষ্টা করব। আজ এতটুকুই। আবার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে